মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সর্বমঙ্গল। আমি সর্বকুমার সরকার, মধুরকুল হাই স্কুল ইংরেজির শিক্ষক। তো আজকে এইটা একটা সিরিজ বানাচ্ছিলাম, বেশ কয়েকদিন বা ভিডিও বানাচ্ছি আর কি। মিশন মাধ্যমিক 2025 রাইটিং রাইটিং যে স্কিল থাকে, রাইটিং যে পোর্শন থাকে আর কি, সেখানে 3টে রাইটিং থাকে মাধ্যমিক পরীক্ষায়। এগুলো সকলেই জানি আমরা। 3টে রাইটিংই করতে হয় 30 নম্বরের, 10, 10, 10, 8, 9, 10 এই 3টে কোশ্চেনে থাকে সাধারণত। তো আজকের টপিক হচ্ছে নোটিশ। যেহেতু 2024 সালে নোটিশ রাইটিং এবং রিপোর্ট রাইটিং চলে এসেছে, তাই হয়তো অনেকে নোটিশটা একটু কম গুরুত্ব দিয়ে দেখছে, নোটিশ এবং রিপোর্টটা। তবুও বলবো, যারা ক্লাস 9-এ উঠলে বা যারা ক্লাস 10-এ উঠলে আর কি, পরীক্ষা সমস্ত হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, তারা কিন্তু নোটিশটা দেখতে পারে। নোটিশ কিন্তু খুব ভালো রাইটিং, যেখানে অনেক মার্কস পাওয়া যায়। আমি রিসেন্ট যে পরীক্ষার টেস্টের খাতা 10-এর বা ক্লাস 9-এর যে অ্যানুয়াল এক্সামের খাতা দেখা হলো, তার অভিজ্ঞতা থেকে বলি, রাইটিং পোর্শনটা কিন্তু ছেলেপেলে নম্বর যারা ভালো তারা ডেফিনেটলি ভালো করছে, তারা 9, 9, 9 করে 27 পাচ্ছে, 28 পাচ্ছে, 26 পাচ্ছে। কিন্তু যারা মধ্যমানের স্টুডেন্ট আর কি, তারা কিন্তু নম্বরটা সেই অনুযায়ী পাচ্ছে না। কিন্তু তারা একটু চেষ্টা করলে, এই যে আমি যে কথাগুলো বলছি আর কি, সেগুলো যদি একটু মেনে চলে, সে অ্যানুয়াল পরীক্ষাতেই হোক বা মাধ্যমিক পরীক্ষাতে হোক, তারা কিন্তু ইজিলি তারা 5-6 নম্বর ইজিলি পেতে পারে। আমি বলছি সাধারণ যারা ছাত্রছাত্রী, একটু ট্রিক্স খাটলে, একটু বুদ্ধিমত্তা নিলে, একটু যে স্ট্রাকচার সেটা ফলো করলে, যেটা কাউন্সিল বা বোর্ড যেটা বলছে আর কি, সেটাকে ফলো করলে কিন্তু তুমি সহজেই কিন্তু 5-6 নম্বর এবং 7-8ও পেতে পারো আর কি। আর যারা ভালো তারা ডেফিনেটলি 9, 10, 8-এর উপরে তারা পাচ্ছে আর কি, অ্যাভারেজ 8, 9, 10-এর মধ্যে নম্বরটা ক্যারি করছে আর কি। তো নোটিশ যে আমি টেক্সট বই যেটা আছে, সেটা নোটিশের ফর্ম্যাটটা দেখায়। নোটিশের ফর্মে কিন্তু 2 নম্বর থাকে। ফর্ম প্রত্যেকটা নোটিশের কিন্তু 10 নম্বর থাকে, ফর্মে 2 নম্বর, রেজিস্টারে 2 নম্বর, আর ইউনিট বা পয়েন্টস থাকছে তাতে 6 নম্বর থাকে। কোনো কোনো ক্ষেত্রে পয়েন্ট বেশি থাকলে কিন্তু সেখানে কিন্তু তোমার রেজিস্টার নম্বরটা কমে যাচ্ছে। ফর্ম আমি বলি যে একটু নম্বরের ভাগটা, আর প্রিভিয়াস ইয়ারে যে নোটিশগুলো এসেছে সেগুলো আমি আলোচনা করবো আর কি। তাতে কি তোমাদের একটা আইডিয়া হবে। আমি দেখছি যে যেমন রেইজ ফান্ড, বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস হতে পারে, বিভিন্ন রকম যে প্রবলেমগুলো হয়েছে, আর্থকোয়েক হয়েছে, আইলা হয়েছে আর কি, এরকম যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়েছে, তার জন্য যে ফান্ড রেইজ করা, এরকম নোটিশ কিন্তু অনেকবার এসেছে আর কি। তো আমি একটু দেখাই তোমাদেরকে। এই হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের যে ফরম্যাট, সেই ফরম্যাটের ফর্মে কিন্তু নম্বর তোমার থাকে কিন্তু 2 নম্বর, 1+1, 2 নম্বর। ফর্মে বলতে কিছুই না, একদম মাথার পরে স্কুলের নামটা লেখা বা কোনো সংস্থার নাম লেখা আর কি, যদি কোনো ক্লাবের নোটিশ হয় বা স্কুলের হলে স্কুলের নামটা লেখা, এবং সেটা অনেকে স্কুলের নামটা দেয় না, এখানে ABC স্কুল, XYZ স্কুল লেখে। তার ঠিক নিচে নোটিশ কথাটা ব্লক লেটারে লেখা আর কি। আর তার ঠিক নিচে যে সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে লেখা, ডান দিকে চেপে ডেটটাকে লেখা আর কি। তারপরে নোটিশ একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাট অনুযায়ী লেখা। আর এইখানে দেওয়াই থাকে প্রশ্নে যে ইউ আর দ্য ক্যাপ্টেন, সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি, সাপোজ ইউ আর দ্য প্রেসিডেন্ট। তো সেই SD দিয়ে তোমার সেই পদের নাম আর কি, তোমার নাম দিয়ে সেই পদের নাম আর কি লেখা। আর এইখানে কিন্তু অবশ্যই প্রশ্নেও লেখা থাকে, অনেকবার এসেছে, কাউন্টার সাইন করা। যেহেতু তুমি স্কুলের অথরিটি নাও, স্কুলের অথরিটি হেডমিস্ট্রেস অথবা হেডমাস্টার মশাই, তাকে দিয়ে তোমার নোটিশটা কিন্তু কাউন্টার সাইন করে নিতে হবে আর কি। তো সেইটা আর কি। তো সেই ফর্মে কিন্তু 2 নম্বর থাকে, এই হচ্ছে স্ট্রাকচার আর কি। এই স্ট্রাকচারের ফর্মে 2 নম্বর, কিন্তু তখনই ফর্মটা কমপ্লিট হবে, স্ট্রাকচারটা কমপ্লিট হবে, যখন তুমি কিন্তু ভেতরে কিছু লাইন লিখবে। বডিতে, নোটিশের যে বডি, সেটা কিছু লাইন লিখতেই হবে কিন্তু, তাই সেই ফর্মে 2 নম্বর। আর রেজিস্টার বলে একটা জিনিস থাকছে, সেটা হচ্ছে নোটিশের উপযোগী লাইন লেখা, কোনো সময় 1, কোনো সময় 2 নম্বর ক্যারি করছে আর কি। আর ইউনিট বা পয়েন্ট থাকছে, সেই পয়েন্টে কিন্তু 6 বা 7 নম্বর থাকছে আর কি। তারও কিন্তু বিভাজন আছে, সেটা আমি পরে আসছে আর কি। তো রেজিস্টার বলতে, আমি আবারও বলি, রেজিস্টার বলতে কিছুই না, আমি এর আগেও বলেছি অনেক ভিডিওতে আর কি। রেজিস্টার বলতে যেটা বলছি আমি, একদম পুরোটাই যে কাউন্সিলের যে কোশ্চেনের যে অ্যান্সার শিট, সেটা থেকেই বলছি আমি। এরকম 23 সালে, এটা 24 সালেরটাও আছে আর কি। তো বলছে, রেজিস্টার মিনস অ্যাপ্রোপ্রিয়েট মোড অফ এক্সপ্রেশন অ্যান্ড ভোকাবুলারি বেফিটিং দ্য রাইটিং ম্যাটার। যে সঠিক মোড অফ এক্সপ্রেশন এবং উপযুক্ত ভোকাবুলারি, শব্দ চয়ন করা আর কি, এবং নোটিশের উপযোগী লাইন লেখা। কিন্তু চিঠির আলাদা হবে, রিপোর্টের আলাদা হবে, নোটিশের আলাদা হবে, এগুলো আলাদা আলাদা হবে আর কি। তো এবার বলি নোটিশে, তাহলে নোটিশ ফর্মটা মোটামুটি বলা হলো। তাহলে ফর্মে কি বলা হলো? হেডিং করা, মাঝখানে নোটিশ কথাটা ব্লক লেটারে লেখা, তারপরে সাবজেক্টটাকে লেখা, এখানে ডেট লেখা, তারপরে একটা ফরম্যাটে লেখা, যেখানে ডেট, টাইম, ভেন্যু উল্লেখ থাকবে আর কি। তারপরে বিষয়বস্তুটা থাকবে আর কি। তারপরে স্টুডেন্টদেরকে আসতে বলা হবে সেই অনুষ্ঠানে, বা কন্ট্রিবিউট করতে বলা হবে। তারপরে কোনো ইনফরমেশন জানার জন্য আরও কিছু কন্ট্যাক্ট করতে বলা হবে, এরকম আর কি। দিয়ে তোমার এইখানে হচ্ছে স্টুডেন্টের যে
সাপোজ বলে যেটা পদের নাম দেওয়া থাকে সেটা লিখতে হবে, আর এখানে হেডমিস্ট্রেস বা হেডমাস্টারকে কাউন্টার সাইন করতে হবে, যে ফরম্যাট 2 নম্বর। এবার আমি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো, এটা ফরম্যাট পিছনে বুঝতে পারলে ফর্মে 2 নম্বর, এই নোটিশের যে ফর্মটা বলা হলো সে 2 নম্বর আছে। ক্লাস 10 এর টেক্সট বইয়ের 35 পেজে ওটা দেওয়া আছে আর কি। তাছাড়া যে টেস্ট পেপার বেলায় পর্ষদেরকে সেখানেও কিন্তু অ্যান্সার করা আছে, মডেল অ্যান্সার আর কি, সেখানেও তোমরা দেখে নিতে পারো আর কি। তাহলে একদম অথেন্টিক অ্যান্সার, যেটা সমস্ত কিছুই, সমস্ত বই যেগুলো আছে আর কি, বা যারা শেখাচ্ছেন যে সমস্ত স্যারেরা আর কি, তারা ডেফিনেটলি অথেন্টিক করাচ্ছেন। তবু বই তো তুমি একবার চেক করে নিতে পারো আর কি। তো কী হলো এইবার, যেটা হলো যে ফর্মটা যখন তুমি করলে সেই পয়েন্ট যেগুলো থাকে সেই পয়েন্টগুলো আলোচনা করছি, সাথে সাথে আমি যাচ্ছি প্রিভিয়াস ইয়ারের নোটিশের কোশ্চেন কী কী এসেছে সেটা একটু তোমরা দেখো পুরো ভিডিওটা মন দিয়ে। তো যাই আমি, যেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আমি আসছি। প্রথম আমি একটু, এই বইটা আমার অনেক পুরাতন বই, 1990 সালে যেটা এসেছে ট্যুর, এডুকেশনাল ট্যুর, সেই নিয়ে একটা নোটিশ লেখা স্কুলের কাছে। স্কুল যাবে এডুকেশনাল ট্যুরে, সেখানে কোন কোন স্টুডেন্ট যাবে এবং কত ফিজ লাগবে সমস্তটা জানিয়ে আর কি এটা। তারপরে আই ট্রিটমেন্ট ক্যাম্প, এরকম হেলথ ক্যাম্প, আই ট্রিটমেন্ট ক্যাম্প স্কুলে হবে, সেখানে ডক্টররা আসবে, সেই ক্যাম্পে স্টুডেন্টদেরকে আহ্বান জানিয়ে সেই ক্যাম্পে, সেইখানেও কিন্তু ডেট, টাইম, প্লেস, ভেন্যু, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি। কোন কোন ডক্টর আসবে, কোন কী করে কী হবে, সমস্ত ব্যাপারটা, কারা কারা পারবে অংশগ্রহণ করতে, হেলথ কার্ড লাগবে কিনা, এইটা নিয়ে আই ট্রিটমেন্ট ক্যাম্প। তারপরে 1999 আবার ট্রিপ টু সায়েন্স সিটি, একই রকম ট্যুরের মতো আর কি, সায়েন্স সিটি ট্রিপ আর কি। তারপরে কিন্তু 2004 সাল থেকে মোটামুটি নতুন সিলেবাস হয়। সেফ ড্রিঙ্কিং ওয়াটার খুব ইম্পর্টেন্ট, এটা আবারও ইম্পর্টেন্ট কিন্তু, সেফ ড্রিঙ্কিং ওয়াটার স্কুলে, সেটা নিয়ে কোনো সেমিনার হতে পারে বা বিষয়টা নিয়ে কোনো বক্তব্য হতে পারে, সেরকম আর কি। 2009 সালে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট, এই ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের যে কর্মসূচি আর কি, সেটা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট থাকে আর কি, সবসময়। তারপরে যে বললাম 2010 সালে রেইজিং ফান্ডস ফর আইলা ভিকটিমস, সে সময় আইলা হয়েছিল, ফনি হলো, আর্থকোয়েক হয় মাঝে মাঝে আর কি, সেইগুলোর জন্য ফান্ড রেইজ করা, তার জন্য স্টুডেন্টদেরকে ইনভাইট করা আর কি। তো রেইজিং ফান্ডস ফর আইলা ভিকটিমস, এইগুলো কিন্তু বিভিন্ন প্রিভিয়াসে রেখেছে। এবার আমি আসি 2000, যেগুলো আমার কাছে কালেকশনে আছে আর কি, পরপর আসি আর কি। আমি প্রথমে যে সালগুলো নোটিশ এসেছে সেই সালগুলো আমি বলছি আর কি। 2000 যেমন, এটা 14 সাল কোশ্চেন আমার কাছে এরকম আছে, একদম মাধ্যমিকের কোশ্চেন, তার সঙ্গে সঙ্গে নম্বর বিভাজনটা বলি আর কি। 14 সালে এসেছিলো যে এই যে বললাম সেফ ড্রিঙ্কিং ওয়াটার এসেছিলো, আবার কিন্তু 14 সালে সেফ ড্রিঙ্কিং ওয়াটার এসেছে আর কি। এইগুলো একটু ওই জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিকেও কোনো স্টুডেন্ট প্র্যাকটিস করে আর কি, বেশি না 10 থেকে 12 বছর আর কি যদি থাকে কোশ্চেন, মিনিমাম 10 বছর যদি কেউ করে, তাহলে কিন্তু তার রাইটিং কিন্তু কমন ঠিক বলবো না, রাইটিং সম্পর্কে তার একটা স্পষ্ট পরিষ্কার ধারণা হবে সেগুলো প্র্যাকটিস করলে আর কি। তো কী বলবো যে একজন রেপুটেড ডক্টর অফ ইউর লোকালিটি হ্যাজ এগ্রিড টু ভিজিট ইউর স্কুল অ্যান্ড ডেলিভার এ লেকচার অন সেফ ড্রিঙ্কিং ওয়াটার, লেকচার আর কি। সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন, যে বললাম পদের নাম, ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য স্কুল, তুমি হচ্ছে স্কুলের ক্যাপ্টেন, রাইট এ নোটিশ ইনভাইটিং দ্য স্টুডেন্টদেরকে ইনভাইট করতে বলা হচ্ছে টু অ্যাটেন্ড দ্য লেকচার, স্টুডেন্টদেরকে ইনভাইট করা হচ্ছে টু অ্যাটেন্ড দ্য লেকচার, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস আর কি। তো এবার কী কী পয়েন্ট আছে আমি বললাম, ফর্মে রেজিস্টারে বলা হলো, ইউনিটের নম্বর 6 নম্বর ছিল। ইউনিটে কী কী আছে, ডেট এবং টাইম, এই ডেট এবং টাইম মানে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই নোটিফাইড আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এরকম এ সেমিনার অন সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এরকম ধরনের লাইন লিখে ডেট এবং টাইম এইটাও যদি কেউ উল্লেখ করতে পারে, মানে কোন দিন হবে এবং কখন হবে, কোন দিন হবে কখন হবে, ডেটা টাইম উল্লেখ করলেই তুমি 2 পাবে। ভেন্যু কোথায় হবে, স্কুলের প্রেমিসেস হবে না স্কুলের কোনো হল ঘরে হবে না স্কুল ক্যাম্পাসে হবে, সেটা নির্দিষ্ট জায়গায় সেই ভেন্যুটা, সেই স্থানটা লিখলে তুমি কিন্তু 1 পাবে আর কি। তারপরে কী ছিল, নেম অফ দ্য ডক্টর, কোন ডক্টর আসছেন আর কি সেই হেলথ সেফ ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কে লেকচার দিতে বা সেমিনারে, তার নামটা লিখলে কিন্তু 1 নম্বর। তারপরে নেসেসিটি অফ দিস টাইপ অফ লেকচার, এই ধরনের যে লেকচার তার কী প্রয়োজনীয়তা, 2 নম্বর আর কি। আর কম্পালসারি অ্যাটেন্ডেন্স, স্টুডেন্টদেরকে এখানে কম্পালসারি ছিল, অনেক সময় বলা হয় যে সেই স্টুডেন্টদেরকে আহ্বান করা হচ্ছে, ইনভাইট করা হচ্ছে যাতে সেই দিন তারা আসে এবং সুনির্দিষ্ট ড্রেস পরে তারা যেন আসে আর কি, সেটা লিখতে হবে আর কি। এই দিয়ে কিন্তু 6 নম্বর। প্রত্যেকটা যদি পয়েন্টে কেউ অ্যাটেম্প করে একটা করে লাইন, কিন্তু তাহলে সে ইজিলি কিন্তু এখানে 6-এর মধ্যে 4 থেকে 5 পাবে, আর এই 2 নম্বর ইজিলি সে ফুল মার্কস পাবে। 8 থেকে 9 নম্বর পাওয়াটা কিন্তু একদম সোজা নোটিশে আর কি, যদি একটুখানি ফলো করে আর কি। হলো, তারপরে আমি পরপর যাবো আর কি। 15 হলো, 16তে আসি আমি, একটুখানি এক্সকিউজ মি, কারণ আমি এটা দেখছি আর কি, পরপর কোশ্চেনগুলো সাজিয়ে রেখে যদিও আর কি। 16তে এসেছিল, পড়ি নোটিশটা। সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর স্কুল, রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং দেম টু ডোনেট মানি
বললাম ডোনেট মানি, আই লাভ ভিকটিমস। এইখানে ছিল যে আদার এসেনশিয়াল আইটেমস ফর দ্য আর্থকোয়েক ভিকটিমস ইন নেপাল। নেপালের যে আর্থকোয়েক ভিকটিম ছিল তাদের জন্য রেইজ ফান্ডের জন্য ডোনেট মানি ডোনেট করার জন্য এখানে খুব সুন্দর পয়েন্টগুলো উল্লেখ করা ছিল আর কি, যে ফর্মে 2 নম্বর আর রেজিস্টারে কিন্তু এখানেও কিন্তু 2 নম্বর ছিল আর কি। 4 নম্বর আর পয়েন্ট বলি, ডেট অ্যান্ড টাইম অফ সাবমিশন, সেই টাকাটা কোন দিন বা কোন সময়ের মধ্যে কখন দিতে হবে সেইটা কিন্তু চাওয়া ছিল 1 নম্বর। পার্সন টু হুম ডোনেট টু বি সাবমিটেড, টাকাটা কার কাছে কোন স্যারের কাছে দিতে হবে তার জন্য 1 নম্বর। ডোনেশন অফ মানি, তুমি মানি দেবে না কোনো আদার কোনো এসেনশিয়াল বা নেসেসারি আইটেমস যেগুলো আর্থকোয়েকাদের ভিত্তি তাদের দেওয়া যাবে, যেমন ত্রিপল হতে পারে, কোনো পুরাতন কোনো বস্ত্র হতে পারে, নানা রকম জিনিস যেগুলো হতে সেগুলোর জন্য 2 নম্বর। আর হচ্ছে যে ডোনেটিং মানিতে 2 নম্বর আর এসেনশিয়াল আইটেমসে 2 নম্বর আর কি। এটা একটু ডিটেলসে তোমার লিখতে হবে, মানি বলতে কীরকম করে দেবে, সেখানে গুগল পের নম্বর, এখন ফোনপের নম্বর দিতে হবে, এসেনশিয়াল আইটেমসগুলো কীভাবে কাকে দেবে আর কি, সেগুলো কেমন হবে আর কি, সেই রকম নিয়ে কিন্তু 2 নম্বর ছিল আর কি, 6 নম্বর আর কি। এটা হচ্ছে 2016। তারপরে আমি আসি আস্তে আস্তে পরপর তারপরে আমি আসি 2017-তে। 17তে যেটা এসেছিল, এটা একটু বলি আপনাদেরকে বা তোমাদেরকে। ইউর স্কুল ইজ, এই যে ট্যুর বললাম, অর্গানাইজিং এ ভিজিট টু ইন্ডিয়ান মিউজিয়ামে কলকাতায় যাবে আর কি, এবং তুমি হচ্ছে স্কুলের সেক্রেটারি। এই যে বললাম পদের নাম সেক্রেটারি, প্রেসিডেন্ট, ক্যাপ্টেন অফ স্টুডেন্ট এক্সকারশন ক্লাব, স্টুডেন্টস এক্সকারশন ক্লাব, এবং তুমি হচ্ছে নোটিশ লেখো যারা যারা যেতে চাই সায়েন্স সিটিতে আর কি। এবং আমি বলে দিয়েছিলাম যে এখানে লেখাই আছে যে তোমাকে কিন্তু কাউন্টার সিগনেচার করতে হবে হেড অফ দ্য ইনস্টিটিউশন, যেটা আমি নোটিশের ফর্মে বলা আছে, এটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি তোমাকে কাউন্টার সিগনেচার করতে হবে। এখানে কী বলেছে, ফলোয়িং পয়েন্টস কী আর কি, মানে এটা ট্যুর কিন্তু আমি বললাম যদি কেউ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করে তাহলে এই যে ট্যুরটা এসেছিল ভিন্ন ভিন্ন জায়গা হতে পারে, ওখানে সায়েন্স সিটি ছিল, তার আগে অন্য কোনো জায়গায় ছিল, এটা ইন্ডিয়ান মিউজিয়াম আছে আর কি, জু হতে পারে আর কি। তো ডেট অ্যান্ড টাইম অফ ডিপার্চার 1 নম্বর, কখন তুমি ছাড়বে বাসটা, এবং বা বাস বা অন্য কোনো বাহন হতে পারে, যানবাহন হতে পারে। টাইম অফ রিটার্ন 1 নম্বর। ট্রান্সপোর্ট যেটা বললাম একটু আগে, কী ট্রান্সপোর্টে যাবে সেইটা কিন্তু 2 নম্বর। আর কনসেন্ট লেটারটা খুব ইম্পর্টেন্ট, গার্জেনের কাছ থেকে একটা কনসেন্ট লেটার নিয়ে আসতে হয়, সম্মতিপত্র আর কি, যে অভিভাবক অনুমতি দিয়েছে তোমাকে এবং তাদের কোনো নো অবজেকশন সার্টিফিকেটের মতন একটা দেওয়া আর কি, সেটা কিন্তু 2 নম্বর। 2 1 + 1 6 নম্বর ছিল কিন্তু ইউনিটে, আর ফর্মে 2 নম্বর, রেজিস্টারে 2 নম্বর, এটা বারবার বলা হচ্ছে একই জিনিস আর কি এইটা। তারপরে আমি যাই পরপর। 19 সাল, যে সালগুলো বাদ গেছে 19 সালে এখানেও তাই। 19 সালের মতন কিন্তু নোটিশ কিন্তু এবার এই বছর কিন্তু এসেছে আর কি। যেন বারবার করে বলছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি সলভ করে তার কিন্তু কোশ্চেন সে বুঝতে পারবে, ধারণা হবে। ইউর স্কুল ইজ গোয়িং টু হোস্ট অ্যান ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, তোমাদের স্কুল একটা ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন হোস্টিং করতে চলে, মানে কী বলবো, যারা আয়োজন করতে চলেছে আর কি। সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল, কালচারাল সেক্রেটারি বা শুধু সেক্রেটারি, রাইট এ নোটিশ কলিং দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন, স্টুডেন্টদেরকে আহ্বান করা হচ্ছে যাতে করে তারা এই কম্পিটিশনে তারা পার্টিসিপেট করে, এবং কি কি মেনশন করতে হবে, টাইম, ডেট, ভেনু। আর এখানেও লেখা আছে তোমার নোটিশটা শুড বি কাউন্টার সাইন বাই দ্য হেডমিস্ট্রেস আর হেডমাস্টার অফ স্কুল। সেম এখানেও ফর্মে ছিল 2 নম্বর, রেজিস্টারে 1 নম্বর। যেহেতু এখানে 7 নম্বর ইউনিটে ছিল তাই রেজিস্টারে কিন্তু 1 নম্বর আছে আর কি। এবার 7 নম্বর ইউনিটে কী কী ছিল একদম স্পেসিফিক, এইটাই জানতে বলছে, এটা জানলে তুমি একদম 6টা নম্বর আছে এখানে আর কি, টোটাল মিলিয়ে 7 নম্বর আছে আর কি, আর কারণ ফর্ম 3 নম্বর। তো ইউনিটগুলো কিন্তু যদি কেউ জানে ভাঙাটা, তাহলে 7টা পয়েন্টে 7টা বাক্য লিখলেই 7টা মানে 4-5টা ডেফিনেটলি পাবে। কী কী ছিল, গোয়িং টু হোস্ট, এটা প্রথম লাইনে বলে দেওয়া যে আমাদের স্কুল হোস্টিং করতে চলেছে এই যে প্রোগ্রামটা আর কি, মানে যেটা হচ্ছে ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, সেই ধরনের একটা বাক্য লেখা আর কি, প্রথম লাইনে এই বাক্যটা লেখা যায় আর কি, 1 নম্বর। কলিং দ্য স্টুডেন্ট টু পার্টিসিপেট, স্টুডেন্টদেরকে ইনভাইট করা যে যাতে করে তারা পার্টিসিপেট করে এই ধরনের কম্পিটিশনে 1 নম্বর। টাইম এবং ডেট 1 নম্বর। ভেন্যুতে 1 নম্বর। পারসন টু বি কন্ট্যাক্টেড 1 নম্বর আর কি। আর লাস্ট ডেট অফ সাবমিশনে 1 নম্বর। আর একটা নম্বর হচ্ছে যে আরও যদি কেউ জানতে চায় সেরকম একটা বাক্য লেখা আর কি, কনক্লুশন বাক্য যেটা থাকে আর কি, তাতে 1 নম্বর আর কি। তাই দেখো 7টা পয়েন্টে 7 নম্বর, ফর্মে 2 নম্বর, রেজিস্টারে 1 নম্বর। রেজিস্টারে 2 নম্বর থাকে, এখানে যেহেতু পয়েন্ট বেশি ছিল 1 নম্বর। এরকম করে যদি কেউ বুঝে লেখে আর কি, তাহলে দেখো তুমি যদি এখানে 4ও যদি পাও, তাহলে ফর্মে তুমি 2 পেলে 6 পেলে, রেজিস্টারে 7 পেলে, তাহলে 7 থেকে 8 নম্বর যে কোনো স্টুডেন্ট পেতে পারো আর কি, যে কোনো স্টুডেন্ট।
চলো তারপরে আমি 2020 যাই, এবার আমি চলে আসি 21-এ। 21-এ হয়নি, সরি, করোনার জন্য 22-এ কি ছিল, সরি 22-এও আসেনি, 20 এবং 22 আসেনি, এটা হয়েছিল 24-এ এসেছে। বেশ কয়েক বছর মিস ছিল। নোটিশ কিন্তু 23-এ কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল আর কি, 2-3 বছর পর নোটিশটা এসে, নোটিশ এবং রিপোর্ট দুটোই কিন্তু এসেছে আর কি। তো 24 সাল মানে এই যে লাস্ট যে পরীক্ষাটা হলো তাতে নোটিশটা এসেছিল, বইয়ের নোটিশটা কিছুটা একই রকম এসেছিল আর কি। যেমন ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, বসে আঁকো প্রতিযোগিতা যেটাকে বলা হয়, ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7 to 10 অ্যাজ দ্য সেক্রেটারি of the secretary of the student council write a notice informing students about the competition. কি your notice must mention date and time, বললাম date and time, the last date of register students name and the theme of the drawing। তাহলে একই রকমভাবে ফর্মে 2 নম্বর, রেজিস্টারে 2 নম্বর। তাহলে কি ছিল এখানে, কি বলেছে যে ডেট অ্যান্ড টাইম, ভেনু সব দিয়ে 3 নম্বর, 2 + 1, তার সঙ্গে সঙ্গে লাস্ট ডেট অফ রেজিস্টার অফ স্টুডেন্টস নেম তাতে হচ্ছে 1 নম্বর, আর থিম অফ দ্য ড্রয়িং এতে হচ্ছে 2 নম্বর, আর স্টুডেন্টদেরকে ইনভাইট করে একটা লাইন লিখতে বলছিলাম বারবার করে, তাতে কিন্তু 1 নম্বর আর কি। তাই টোটাল 6 নম্বর হচ্ছে ইউনিটে, 2 নম্বর ফর্মে, 2 নম্বর রেজিস্টারে। এরকম করে যদি খুব ভেঙে, এটা 2024 সালের কোশ্চেন আর কি, গত বছরের কোশ্চেন। নোটিশ যদি কেউ এরকম করে লেখে আর কি, এটা ফরম্যাট মেলে এবং পয়েন্টগুলোকে যদি তুমি দেখতেই পাবে যে কোনো নোটিশে তুমি ডেট, টাইম, ভেনু, স্টুডেন্টদেরকে অংশগ্রহণ করতে বলা, পার্টিসিপেট করতে বলা আর কি, তারপরে কোনো একটা লাস্ট ডেট দেওয়া থাকা আর কি, বা এই মধ্যে দেওয়া, তারপরে তাদেরকে কন্ট্যাক্ট করতে বলা কারোর সঙ্গে, কে দায়িত্বে আছে, তো সেরকম একটা ব্যাপার আর কি। আর কোনো ব্যাপারে থিম বা কোনো একটা জিনিস থাকলে সেটা সম্বন্ধে লেখা আর কি। আর লাস্টে যদি কারো কোয়ারিজ থাকে সে নিশ্চয়ই তমুকের সঙ্গে কন্ট্যাক্ট করবে আর কি, এই ব্যাপারগুলো লেখা, আর কাউন্টার সাইন দিয়ে শেষ করা আর কি। এইরকম একটা ফর্মটা নোটিশ, খুব সোজা, তোমরা নোটিশ ইজিলি কিন্তু নোটিশে খুব ফুল মার্কস পেতে পারো। এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো। প্লিজ আমার চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পাশে থেকো। এরকম ভিডিও আমি নিয়ে আসছি, নিয়মিত নিয়ে আসবো আর কি। তো তোমরাই আমার শক্তি, তোমাদের জন্যই চ্যানেলটা, কি বলবো, অনেক সময় একটা চাকরি যেহেতু করি আর কি, সেখান থেকে ভিডিও বানাতে ভালো লাগে এখন আমার আর কি, একটা নেশা হয়ে গেছে আর কি, প্যাশন হয়ে গেছে। তো যদি একটা স্টুডেন্টের উপকার হয় আর কি, তাহলে কোনো সময় ভোরবেলায়, কোনো সময় রাত্রিবেলায়, যখন সময় পাই আর কি, তাহলে এই ভিডিও বানানোর সার্থকতা থাকবে আমার আর কি। ধন্যবাদ, ভালো থেকো, আর খুব দারুণ পরীক্ষা দাও তোমরা।